প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে তোমাদের বিজ্ঞানে আমরা 6 নম্বর স্কুলটা করব। দেখো এখানে 6 নম্বর স্কুলটার নাম কি বলেছে না, 6 নম্বর স্কুলটার নাম হচ্ছে নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুল বয়েজ। দারুণ একটা রোমান্টিক নাম, নির্মল হৃদয়। তো এই স্কুলে প্রশ্নপত্রগুলো করব। ফিজিক্যাল সায়েন্সের প্রথম 5টা প্রশ্ন, সমতল দর্পণে আলোক রশ্মি লম্বভাবে পড়লে প্রতিফলন কোণ হয় 0 ডিগ্রি, কারণ এরকম লম্বালম্বি পড়লে কোনো কোণ উৎপন্ন হয় না। একটি চৌম্বক পদার্থের নাম না হচ্ছে রবার। কোনটা চৌম্বক পদার্থ নয়? এটা হচ্ছে রবার। তো চৌম্বক পদার্থ একে চৌম্বকে পরিণত করা যায় না। হিটারে কোন তার থাকে? নাইক্রোম তার থাকে। সূচিছিদ্র ক্যামেরায় ছিদ্র বড় হলে প্রকৃতির অস্পষ্ট হবে, যত ছিদ্র বড় হবে অস্পষ্ট হবে। পরিবেশ বান্ধব শক্তি নয় কি? তাপ শক্তি পরিবেশ বান্ধব শক্তি নয়। এরপরে দেখো কি কি বলেছে, তারপরে আমরা 2 নম্বরে এসিকিউ প্রশ্নতে চলে যাব। রংধনুর শেষ বর্ণটির নাম কি? রংধনুর শেষ বর্ণটি হচ্ছে লাল বা রেড। কোন প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? উত্তর হবে নিয়মিত প্রতিফলনে। ছায়া সৃষ্টি আলোর কোন ধর্মকে প্রকাশ করে? আলো সরল রৈখিক ধর্মকে। আলোর সরল রৈখিক ধর্মকে এটা লিখবে। একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম হচ্ছে পেট্রোলিয়াম। আর দুটি চৌম্বক পদার্থের নাম হচ্ছে লোহা, নিকেল, কোবাল্ট, এগুলো হচ্ছে চৌম্বক পদার্থ। বৈদ্যুতিক বাল্বে যে তারের সঙ্গে জ্বলে তার নাম হচ্ছে টাংস্টেন, ঠিক আছে? ফিলামেন্ট বলা হয় তারটাকে, এবং সেটা ধাতু টাংস্টেন দিয়ে তৈরি। নির্জল কোষে কোন শক্তি কোন রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত। এখানে দেওয়া থাকো রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে। চুম্বকের আকর্ষণ ক্ষমতা কোথায় সবচেয়ে কম হয়? মাঝখানে, উদাসীন অঞ্চল যেটাকে বলা হয় সেইখানে। জৈব গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন, CH4। এলইডির পুরো নাম লাইট ইমিটিং ডায়োড। কী হবে? লাইট ইমিটিং ডায়োড। তারপরে দেখো আমাদের 3 দাগেরগুলো বলেছে, এখানে বড় প্রশ্নগুলো দিয়েছে। দেখো আমি জাং মারছি। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এটা হচ্ছে 48 পেজে পাবে। তারপরে প্রতিসরণ কোণ প্রতিফলন কোণ 60 ডিগ্রি হবে। তারপরে এটা গণিত দিয়েছে, দেখো দুটো যোগ করলে 3 মিটার পাবো আমি, এবং প্রতিবিম্বের উচ্চতা বস্তুর উচ্চতার সমান হবে, ঠিক আছে? পরপর সবগুলো দেওয়া আছে। এটা একটা গণিত দিয়েছে, দেখো জ্যামিতিক দৈর্ঘ্য চৌম্বক দৈর্ঘ্য নির্ণয় করতে, এটা 0.86 দিয়ে গুণ করলে হবে 6.02। এটা হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য। ফিউচারে কার্যনীতি 102 নম্বর পেজে পেয়ে যাবে তোমাদের আইম্যাটিন সহায়িকা 102 নম্বর পেজে। উদাসীন অঞ্চলে চিত্র অঙ্কন করতে বলেছে, এবং ফিউজ তার কি? এবার জৈব শক্তি মানব জীবনে কাজে লাগানো। প্রত্যেকটা পেজ নাম্বার দেওয়া আছে, আমি লং কোশ্চেনগুলো দেখাচ্ছি না, লং কোশ্চেন তোমার বই থেকে পাবে, যেটা পাবে না কমেন্টে লিখবে, আমি বলে দেবো। তারপর দেখো লাইফ সায়েন্সে আমরা MCQ প্রশ্নে চলে এসেছি। দুটি পর্বের মাঝের অংশকে কি বলবে? পর্বমধ্য বলে। ফুলের যে অংশ ফলে পরিণত হয় তাকে কী বলা হয়? ডিম্বাশয়। একটি যৌগিক ফলের নাম হচ্ছে এঁচোড়। শ্বাসমূল সৃষ্টিকারী উদ্ভিদ হচ্ছে সুন্দরী গাছ। তারপরে পরাগ মিলনের পর ফুলের কোন অংশটিকে ফলে এবং কোন অংশটি বিটে পরিণত হয়? এটা ডিম্বাশয় আর ডিম্বক, ঠিক আছে? প্রথমে একটা ডিম্বাশয়, তারপর ডিম্বক। একবীজ কাকে বলে? যাদের একটি মাত্র বীজপত্র থাকে, যেমন ধান গাছ। এটা পাবে 352 নম্বর পেজে। তারপর দেখো আলোর প্রতিসারিত ও চ্যাপ্টা অংশকে কী বলে? পত্রফলক বলা হয়। অভিস্রবণে একটি শর্ত, অর্ধভেদ পর্দা অবশ্যই থাকবে। অভিস্রবণে অর্ধভেদ পর্দা থাকাটাই বাঞ্ছনীয়। সাপ কেন বারবার জিভ বার করে? এটা তোমরা পাবে 333 পেজে। পাতার কাজ পাবে। তারপরে মিলভেদী অঙ্কুরোদ্গম, আদর্শ মূলের চিত্র অঙ্কন। তারপরে এখানে দেখো আদর্শ ফুলের একটা চিত্র 371 নম্বর পেজে, এবং একটা কাতলা মাছকে সমুদ্র জলে ছড়িয়ে দিতে হবে। এটা আগেও দেখিয়েছি প্রশ্ন, কাণ্ডের দুটো কাজ। তো এই হচ্ছে তোমাদের টোটাল বিজ্ঞানের 6 নম্বর স্কুলের প্রশ্নপত্র। তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই তার সমাধানগুলো করে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে 7 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করবো। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে।